হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে বাংলাদেশে রিয়েলমি লঞ্চ করলো তাদের এন্ট্রি বাজেট সেগমেন্টের নতুন ফোন রিয়েলমি C61। আজকে আমি ফোনটিতে কি কি ফিচার্স আছে সেই সম্পর্কে আপনাদের জানাবো এবং ফোনটি কি আপনার কেনা ঠিক হবে কি না বা ফোনটা কাদের জন্য উপযুক্ত হবে সেই সম্পর্কে আমার কিছু মতামত তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যদি প্রথমে ফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা বলি, তো ফোনটিতে পাচ্ছেন 6.74 ইঞ্চির 720x1600 রেজলিউশনের এইচডি প্লাস ফুল ভিউ ডিসপ্লে। ফোনটির চারপাশের বেজেল এবং লোয়ার চিন খুবই মিনিমাল এবং লো, যে কারণে ফোনটি দেখতে এবং হাতে নিলে খুবই প্রিমিয়াম একটা লুক দেয়। এছাড়া ফোনটি মাত্র 7.84 মিলিমিটার থিকনেসের, যে কারণে ফোনটা বেশ স্টাইলিশও লাগে। যদিও ব্যাক পার্ট এবং সাইড ফ্রেমটা প্লাস্টিকের, তবুও ফোনটি বেশ মজবুত এবং কম্প্যাক্ট ফিল দেয়। তাছাড়াও এই ফোনটার একটা বৈশিষ্ট্য হচ্ছে ফোনটা নাকি খুবই ডিউরেবল, যেটা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে রিয়েলমি ক্লেম করে আসছে। তাছাড়াও ফোনটিতে রয়েছে 4 বছরের ফ্লুয়েন্সি পারফরমেন্স, যার মানে হচ্ছে ফোনটি আপনাকে 48 মাস পর্যন্ত নির্দ্বিধায় এবং বিনা টেনশনে চালাতে হেল্প করবে। এছাড়াও ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি এর টাইগার T612 12 ন্যানোমিটার ফিনফিটের একটা অক্টা-কোর প্রসেসর, যা রেগুলার ইউসেজের জন্য চলনসই। এছাড়াও ফোনটির ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ রেট থাকায় ফোন এর পারফরমেন্স স্মুথ থাকবে, তবে টাইগার T612 মাল্টিটাস্কিং এবং গেমিং এর জন্য মোটেও উপযুক্ত নয়। এই কারণে গেমিংয়ে মিনিমাম স্টেবল পারফরমেন্সের আশাও ছেড়ে দিতে হবে। তবে ভালো দিক হলো ফোনটিতে থাকছে 6GB অফ র্যাম এবং 128GB অফ ইন্টারনাল স্টোরেজ। ক্যামেরার ফিচার দেখে তো আমি আরও হতাশ। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর, সাথে একটি 0.08 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। বর্তমানে রিয়েলমির ক্যামেরা আর প্রসেসর দেখলে মনে হয় এটা আদিকালের সিম্ফনি অথবা ওয়ালটন ব্র্যান্ডের কোনো একটি ফোন দেখছি। এছাড়া বর্তমান সময়ের জন্য 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইজ রিয়ালি নট ওয়ার্থ ইট। ফোনটিতে কোনো রকম ফাস্ট চার্জিং সুবিধা থাকছে না, এতে থাকছে 15 ওয়াটের একটি চার্জার। তবে এয়ার জেস্টার কন্ট্রোল, IP54 ওয়াটার রেজিস্ট্যান্সি এবং রেইন ওয়াটার স্মার্ট টাচ নামে কিছু স্পেশাল ফিচার্স এই ফোনে রয়েছে। রিয়েলমি C61 ফোনটি স্পার্কেল গোল্ড এবং ডার্ক গ্রিন এই দুইটি কালারে অ্যাভেলেবল থাকছে এবং ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে 14,999 টাকা। আমার মতে ফোনটির প্রাইস যদি 10 অথবা 11,000 টাকা হতো তাহলে ফোনটি মোটামুটি কেনার মতো হতো। তবে 15,000 আশেপাশে OnePlus Nord N30 SE 5G এবং Redmi 13 এর মতো স্পেশাল কিছু ফোনও পাওয়া যায়, যেখানে অনেক শক্তিশালী প্রসেসর এবং 5Gর মতো ফিচার্সও রয়েছে। সো সেইখানে 15,000 টাকায় রিয়েলমি C61 ইজ রিয়েলি অফারিং আ ভেরি লো স্পেক্স। তো টাকা আপনার, সিদ্ধান্ত আপনার, আমার যা বলার আমি বলে দিলাম। যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে বা আপনাদের সিদ্ধান্ত নিতে সামান্য পরিমাণও হেল্প করে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।